হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো গাইস। এখন হচ্ছে সকালবেলা আর চাটা বসিয়েছি মাত্র। স্নান করেই তোমাদের সামনে হাজির হয়েছি। এখন চা খাবো। সকালবেলা আমার পুরোপুরি ঘুম আসলে চা না খাওয়া পর্যন্ত কিন্তু যায় না। আমি সেই যতই স্নান করি, মানুষের কিন্তু ঘুমের পরে হচ্ছে স্নান করলে একটু অন্যরকম লাগে, ফ্রেশ ফ্রেশ লাগে। কিন্তু সকাল বেলাটা আমি যদি চা না খাই তাহলে আমার কোনোভাবেই মনে হয় না আমার ঘুম ভেঙেছে বা আমি ফ্রেশ হয়েছি, আমি এনার্জি পাচ্ছি। এখন চাটা খাবো। চা খাওয়ার পরে হচ্ছে আমি আমার সম্পূর্ণ কাজে এনার্জি পাবো। তারপরে কিছু কাজ বাজ রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কালকে হচ্ছে হালিম রান্না করেছিলাম রাতে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো হালিম রান্না করার সময় হালিম চারিদিকে খিটে গিয়েছে, তাই এদিকটা তোমাদের এখন দেখাবো না। তো একটু পরে হচ্ছে আমি চুলাটা পরিষ্কার করব আর আশপাশটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বিকেল বেলাটা আমাকে আবার স্নান করতেই হবে, এটা আর বলার কিছুই নেই। সকালবেলা যেদিন স্নান করা হয় সেদিন হচ্ছে আমি ধরেই নেই আমাকে আজকে দুবার স্নান করতে হবে। কারণ সকালবেলা স্নান করার পরে দুপুরবেলা রান্না বান্না কাজ বাজ করার পরে আবার স্নান করতে হয়, গরম লাগে আর এমনিতেও ভালো লাগে না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আমি এখন আগে চাটা খাই, খাওয়ার পরে তোমাদের সাথে আবার কথা হবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো কতটুকু ভিডিও তোমাদের সাথে আজকে সারাদিন শেয়ার করতে পারি। তো চলো। তো গাইজ দেখো এই ফ্রিটা কেমন হয়েছে। আমার মেয়ে আমাকে আর্ট করে দিয়েছে, আমি ওকে যেভাবে বলেছি ঠিক সেইভাবে ও আর্ট করে দিয়েছে। ওরা খুব সুন্দর করে আর্ট করতে পারে আমার তিনটা মেয়েই। তো আরো একটা ফ্রি আর্ট করব। তো আমি প্রায়ই কিন্তু আমার এই ফ্রিটাতে চা ঢেলে থাকি এভাবে কাপটা রেখে। তো বললাম যেহেতু ভিডিওতে এটা ব্যবহার করি একটু সুন্দর করে সাজিয়ে দাও, তো সুন্দরভাবেও আমাকে এটা কিন্তু করে দিয়েছে। আর এদিকে দেখো অনেকগুলো কাপড় শুকিয়ে গেছে, সেগুলো একটু ভাঁজ করে রাখবো। আর তারপরে হচ্ছে রান্নার রুমে যাব। রান্নার রুমের অবস্থা খুবই খারাপ। কালকে হচ্ছে আমি হালিম রান্না করেছিলাম, আর আজ যদি আমি ওখানে রান্নার ভিডিও করতে যাই খুব বিশ্রী লাগবে। তো ভাবলাম আগে একটু পরিষ্কার করে নেই, তারপরে না হয় রান্না বান্না হবে। তো সেই কারণে আমি এখন হচ্ছে আগে রুমটা একটু ভালোভাবে পরিষ্কার করে নেব, মানে রান্নার যে চুলার সাইড সেই পাশটা। হালিম রান্না করতে গেলে এমনি ডাল ছিটে যায়, যে রান্নাটা করা হয় সেটা অনেক বেশি ছিটে যায় চারিদিকে। সস রান্না করতে গেলে যেরকম একটা সমস্যা হয়, বা তোমরা যারা তাল রান্না করে থাকো, তাল রান্না করলেও কিন্তু ওভাবে ছিটে যায়। তো হালিম রান্নার সময় কিন্তু সেম জিনিসটা হয়। দেখো এই যে আমি যে তিনটা খাবারের নাম তোমাদেরকে বললাম, তাল রান্না করা, তারপরে হালিম বা সস, এইগুলো কিন্তু যখনই রান্না করতে যাওয়া হয় খাবারগুলো কিন্তু এভাবে ছিটে ছিটে বিভিন্ন জায়গায় লেগে যায়। তো দেখো হালিম রান্নার সময় এই কাজটা হয়েছে। তো আমি আর সেই জন্য কালকে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করিনি। তো আজকে ভাবলাম যেহেতু জায়গাটা পরিষ্কার করব তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেই। আর কালকে যেহেতু মোছা হয়নি সেই কারণে হচ্ছে একটু শুকিয়ে গেছে, অনেকটা সময় লেগেছে আমাকে পরিষ্কার করতে। তো যাই হোক, কোনো ব্যাপার না। সকালবেলা স্নান করেছি, তো আরো একবার স্নান আমাকে আজকে করতে হবে। এটা আমি জানি এমনিতেও যে আমাকে করতে হবে স্নান আরো একবার। আর এদিকে যে পাপোশটা ছিল সেটা সরিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন সবকিছু আবার আগের জায়গায় রেখে দিচ্ছি, কারণ আমাকে এখন রান্না করতে হবে, সেই কারণে দেরি করা যাবে না। একটু তাড়াহুড়ো করে সবকিছু করে নিচ্ছি। তো যাই হোক, এদিকে তো আমার সবকিছু রেডি অলরেডি করা হয়ে গেল। আর কালকে ওই যে হালিম রান্না করেছিলাম সেই প্যাকেটটা সুন্দর করে আমি একটু সাজিয়ে রেখেছি। আর এই যে দেখো, ঈদের একদিন আগেই তোমাদের দাদা কতগুলো সবজি কিনে রেখে দিয়েছিল, সেই ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার করছি। এমন কোনো সবজি বাকি নেই যা কেনা হয়নি। এক সপ্তাহের জন্য কিনে রেখেছে, যেহেতু কোরবানির ঈদে মাংসটা বেশি খাওয়া হয় আর বাজার কিন্তু একটু দেরিতে খোলা হয়। কারণ ঈদের 2 দিন পরেও কিন্তু সবাই বেড়াতে যায় বিভিন্ন আত্মীয় স্বজন বাড়িতে, মাংস খাওয়া দাওয়া একটা অন্যরকম আনন্দ মাস্তি চলতে থাকে, সেই কারণে কিন্তু বাজারটা দেরিতে খোলা হয়। তো আমরা তো যেহেতু এটা জানি, সেই কারণে একটু আগে থেকে এগুলো কিনে আমরা রেখে দিলাম, যেন এক সপ্তাহের মধ্যে কোনো বাজার আমাদের আর না করতে হয়। আর এদিকে দেখো, এখন আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে। আমি এখন হচ্ছে বিকেল বেলা একটু পকোড়া তৈরি করব। আমার বাচ্চারা পেঁয়াজু খেতে চেয়েছে, আর গ্রামের বাড়িতে আমরা এভাবে কিন্তু পেঁয়াজু খেয়ে থাকি। আমি কিন্তু সেইভাবেই করছি।
এতক্ষণ আমার ভিডিওতে যারা এখনো আছো তাদেরকে বলবো সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ছোট কমেন্ট করে আমার পাশে থাকবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এখনো করনি আর যারা নতুন বন্ধুরা রয়েছে তাদেরকে বলবো ভিডিও দেখতে থাকো, একটা সময় ভিডিও ভালো লেগে গেলে না হয় সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, এই পর্যায়ে আমার যেসব বন্ধুরা আমার সঙ্গে এখনো রয়েছে তাদেরকে মন থেকে দোয়া এবং ভালোবাসা আশীর্বাদ করছি। আর ভিডিওটা আর বড় করতে চাইছি না, আজকের ভিডিওটা এতটুকু। কেমন হয়েছে আমার পকোড়া তৈরি? যদি তোমাদের ভালো লাগে বাসায় করে খেও। টাটা।